হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির আকস্মিক মৃত্যুতে নির্ধারিত সময়ের বেশ আগেই কাল ইরানে প্রেসিডেন্ট নির্বাচন। দেশটির ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা সবাই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অনুগত। তাই এই নির্বাচনের মাধ্যমে ইরানের শাসন ব্যবস্থায় তেমন কোনো পরিবর্তন আসবে না বলে মনে করা হচ্ছে। গেল মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যুর পর নির্ধারিত সময়ের ১ বছর আগেই ইরানে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। শুক্রবার নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবেন ইরানিরা। ইরানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্তভাবে ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কট্টরপন্থী প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইরানের পার্লামেন্টের বর্তমান স্পিকার ও প্রভাবশালী রেভলিউশনারি গার্ডের সাবেক প্রধান মোহাম্মদ বাকির কালিবাফ। এই তালিকায় আছেন দেশটির আন্তর্জাতিক পক্ষগুলোর সঙ্গে পারমাণবিক বিষয়ক আলোচনায় প্রতিনিধিত্ব করা সাইদ জালিলিও। একমাত্র মধ্যপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান রাজনৈতিকভাবে কোণঠাসা সংস্কারবাদী শিবিরের সমর্থন পেয়েছেন। এই সংস্কারবাদী শিবির পশ্চিমা দেশগুলোর সঙ্গে বৈরিতার অবসানের পক্ষে কথা বলেন। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই নির্বাচনে প্রকাশ্যে কোনো প্রার্থীকে সমর্থন না দিলেও তার অনুগতদেরই আধিপত্য বেশি। তাই যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন না কেন, ইরানের শাসন ব্যবস্থায় বড় কোনো পরিবর্তনের আভাস দেখছেন না বিশ্লেষকরা। কারণ ৬ প্রেসিডেন্ট প্রার্থীর সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেরই অনুগত। যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া কিছুই করা সম্ভব নয় এমন ভাবনা যার, তিনি ইরানকে সামলাতে পারবেন না বলে মনে করেন খামেনি। ইরানের নির্বাচিত প্রেসিডেন্টের উচ্চ আন্তর্জাতিক ভাবমূর্তি থাকলেও দেশটির প্রকৃত ক্ষমতা সর্বোচ্চ নেতার হাতেই। আসমাতুলি, নিউজ 24।